আজকের এই ভিডিওতে রায়ামার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ের যে 9 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ লালগোলা MN একাডেমি এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নপত্র সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। একের এক আছে ব্রিটিশ পতাকাকে বলা হতো ইউনিয়ন জ্যাক। এরপরে একের 2 জটি পিসিমার বড় মেয়ের নাম এটা হবে লাবণ্য। এরপর একের 3 আমার দিকে তাকায় খালে কে তাকায় এটা হবে কাঠবেড়ালি। এরপর একে থেকে 4 মাস্টারদা ছিলেন এটা হবে উমা তারা হাই স্কুলের শিক্ষক। এরপর একে থেকে 5 বোম্বাগড়ের জ্যোৎস্না রাতে সবাই এটা হবে আলতা লাগায় চোখে। এরপরে একে থেকে 6 চাঁদিয়ালের বন্ধুর নাম এটা হবে পেট কাটা। এরপর একে থেকে 7 মিষ্টি কবিতাটি লিখেছেন এটা হবে প্রেমেন্দ্র মিত্র। এরপরে একে থেকে 8 আছে নেপালের ভাইয়ের নাম এটা হবে গোপাল। এরপর একে থেকে 9 আবাহন শব্দের বিপরীত শব্দ হলো এটা হবে বিসর্জন। এরপর একে থেকে 10 মাস্টারদা প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে একে থেকে 11 যা আকাশে দেখা যায় না এটা হবে ঝড়। এরপরে 2 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 2 থেকে 1 আছে মাস্টারদার আসল নাম কি? মাস্টারদার আসল নাম হলো সূর্যকুমার সেন। এরপর 2 থেকে 2 আছে মন্ত্রী কার কোলে বসে কলসি বাজায়? এর উত্তরটি হবে মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজায়। এরপরে 2 থেকে 3 আছে ক্ষুদিরাম সামান্য আয়ের এটা হবে গৃহস্থ হবে। এরপরে 2 থেকে 4 যেটা আছে সাজিয়ে শব্দ গঠন করো এটা হবে নাকানি চোবানি। এরপরে 2 থেকে 5 যেটা আছে তুই কি পুরুষ তা লেখো এটা হবে মধ্যম পুরুষ। এরপর 2 থেকে 6 যেটা আছে নেপালের ভাই জটি পিসিমাকে কটি তাল দিয়েছিল? নেপালের ভাই জটি পিসিমাকে 2টি তাল দিয়েছিল। এরপরে 2 থেকে 7 যেটা আছে চড়াই শব্দের অর্থ কি? চড়াই শব্দের অর্থ হলো নিচে থেকে উপরে ওঠার খাড়া রাস্তা। এরপরে 2 থেকে 8 যেটা আছে পণ্ডিতেরা টাকের ওপর কি লাগায়? পণ্ডিতেরা টাকের ওপর ডাক টিকিট লাগায়। এরপরে 2 থেকে 9 যেটা আছে অবনতি শব্দটির বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করো। অবনতি শব্দটির বিপরীত শব্দ হলো উন্নতি। এরপরে 2 থেকে 10 যেটা আছে আখ সবার চাইতে মিষ্টি কেন? এর উত্তরটি হলো আখ চিবিয়ে খেতে হয় বলে সবার চাইতে মিষ্টি। এরপরে 2 থেকে 11 আছে শব্দার্থ লেখো। প্রথমে এটা আছে ইতস্তত এটা হবে এখানে ওখানে। এরপরে এটা আছে অথবা খাটুনি এর শব্দার্থ হবে পরিশ্রম। এরপরে 3 দাগে আছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 3 দাগে 1 যেটা আছে সাংঘাতিক কাণ্ড কেন কাণ্ডটি সাংঘাতিক? এর উত্তরটি হলো মাস্টারদার নেতৃত্বে ও তার বুদ্ধিমতো চট্টগ্রামের অল্প বয়সী ছেলেরা ইংরেজদের সঙ্গে লড়াই করে গোলা বারুদের ভাণ্ডারটি দখল করে নেয়। আগুন লাগিয়ে দেয় সেই অস্ত্রাগারে টেলিফোন ও টেলিগ্রাফ অফিসে। ট্রেনে করে শহরে আসার উপায় নেই। 2 জায়গায় ট্রেনের লাইন ভেঙে ফেলে সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত হয়। তারা ইংরেজ পুলিশ ঘাঁটিতে উঠতে থাকা পতাকা ইউনিয়ন জ্যাক পুড়িয়ে দেয়। সেখানে স্বাধীন ভারতের পতাকা ওড়ায়। এই কারণে এইসব কাণ্ডকে সাংঘাতিক বলা হয়েছে। এরপরে 3 থেকে 2 যেটা আছে কোন আকাশ আমরা চাই না? এর উত্তরটি হলো যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না বৃষ্টি পড়ে না তেমন শান্ত আকাশ কবি প্রেমেন্দ্র মিত্রের পছন্দ নয়। তার কবিতার আকাশে ঝড় বৃষ্টির সঙ্গে কিছু রোদ্দুরও চেয়েছেন। এরপরে যেটা আছে 3 এর 3 ক্ষুদিরামের সংসার কিভাবে চলে? এর উত্তরটি হলো ক্ষুদিরাম ভট্টাচার্যের আয় সামান্য, জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য ও যজমানের বাড়ি ঘুরে যা পান তা দিয়ে কষ্টে সৃষ্টে তার সংসার চলে। ভাদ্রের শুরুতে ভীষণ বৃষ্টির ফলে গ্রামের অন্যান্য দরিদ্র গৃহস্থের মতোই তার বাড়িতেও রোজ হাঁড়ি চড়ে না। বর্ষাকালে যজমানের বাড়ি থেকে আসা সামান্য ধান ও ফুরিয়ে গেছে।
তার আশা ভাদ্রে শেষে আউশান উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা পেট পুড়ে খেতে পারবে। এরপর এটা আছে 3-4 যেটা আছে বাক্য গঠন করো। 3-4 1 আছে অন্যমনস্ক, 3-4 যেটা আছে কিচিরমিচির। এর উত্তরে আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নাও। অন্যমনস্ক দিয়ে বাক্য গঠন করলে হবে যখন শিক্ষক মহাশয় কোনো পড়া বোঝান তখন ছাত্রদের অন্যমনস্ক হওয়া উচিত নয়। এরপরে যেটা আছে কিচিরমিচির দিয়ে বাক্য রচনা করলে হবে চড়াই পাখির কিচিরমিচির শব্দ শুনতে সবারই ভালো লাগে। এরপরে 3-5 যেটা আছে জানিস নদীর চেয়েও বড় সাগর, এ কথা কে কাকে বলেছিল? এ কথা চাঁদিয়াল পেটকটাকে বলেছিল। এরপরে 3-6 যেটা আছে বিপরীত শব্দ লেখো। 3-6 1 যেটা আছে সাধ্য, এটা হবে অসাধ্য। এরপর 3-6 2 যেটা আছে আগ্রহ, এটা হবে অনাগ্রহ। এরপরে 4 আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো 3টি। 4-1 আছে মিষ্টি কবিতার কবি কোন পথে সহজে গড়িয়ে পড়া যায় বলেছেন? এর উত্তরটি হলো মসৃণ ও ঢালু পথে সহজেই গড়িয়ে পড়া যায়, মিষ্টি কবিতার কবি বলেছেন। এরপরে কবির কাছে সহজে গড়িয়ে যাওয়া ভালো লাগেনি কেন? এরপরে এটা আছে কবি কোন পথে চলাকে মিষ্টি বলেছেন? এর উত্তরগুলি হলো, এরপরের উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে সহজে চলা যায় এমন মসৃণ পথ কবির পছন্দ নয়, যে পথে পিছলে পড়া, হোঁচট খাওয়া, চড়াই ভাঙা পথ চলার কষ্ট নেই সেই পথ কবির প্রেমেন্দ্র মিত্রের পছন্দ নয়, কারণ কষ্ট করে যে জিনিস পাওয়া যায় সেটি হচ্ছে কবির কাছে প্রকৃত সুখ। এরপরে যেটা আছে কবি কোন পথে চলাকে মিষ্টি বলেছেন? এর উত্তরটি হবে যে পথে পিছলে পড়া, হোঁচট খাওয়া, চড়াই ভাঙা পথে চলার কষ্ট আছে সেই পথকে কবি মিষ্টি বলেছেন। এরপরে 4-2 যেটা আছে ইংরেজ আমলে ভারতের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? এরপরে যেটা আছে মাস্টার তার আদর্শ পুরুষ কারা ছিলেন? মাস্টার তার আদর্শ পুরুষ ছিলেন রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুর। এর আগের প্রশ্নের উত্তরটি হলো ভারতীয়দের প্রতি ইংরেজদের আচরণ। পরাধীন ভারতবর্ষে ইংরেজরা ভারতীয়দের ওপর নিষ্ঠুরভাবে অত্যাচার চালাতো। ভারতীয়দের হাড় ভাঙা পরিশ্রমের ফল ভোগ করত সাদা চামড়ার ইংরেজরা। কোনো রকম প্রতিবাদ করলেই কপালে জুটত অত্যাচার। কোনো কোনো প্রতিষ্ঠানে ভারতীয়দের ঢোকার অনুমতি ছিল না, এমনকি তারা রেস্তোরাঁয় ঢোকার ক্ষেত্রে কালো চামড়া লোক ও কুকুরকে সমান চোখে দেখত। এরপর 4-3 যেটা আছে পুরুষ কাকে বলে? পুরুষ কত প্রকার ও কি কি? এর উত্তরটি হলো যাকে আশ্রয় করে সমাপিকা ক্রিয়ার রূপ বদলায় তাকে পুরুষ বলে। পুরুষ 3 প্রকার, যথা 1 উত্তম পুরুষ, উদাহরণ আমি। এরপর এটা আছে 2 মধ্যম পুরুষ, যার উদাহরণ তুমি। এরপর 3 প্রথম পুরুষ, যার উদাহরণ সে। এরপরে এটা আছে 4 এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, জন্ম নিচ্ছে রোজ অসংখ্য প্রাণ, কিভাবে এমনটা হচ্ছে তা আকাশে 2 বন্ধু গল্প অবলম্বনে লেখো। এর উত্তরটি হলো শুরুর কথা শ্রী শৈলেন ঘোষের লেখা আকাশের 2 বন্ধু গল্পে গাছ ও পাখির জন্মকথা বর্ণনার মধ্য দিয়ে পৃথিবীতে নতুন প্রাণ সৃষ্টির কথা বলা হয়েছে। গাছের জন্মকথা, একটা বীজ মাটিতে পোঁতার পর ধীরে ধীরে সেই বীজ থেকে গাছ জন্মায়, সেই গাছ ক্রমে ক্রমে বড় হয়, সবুজ পাতায় ভরে ওঠে তার ডাল, সেই পাতাগুলি তখন হাওয়ায় দুলতে থাকে, তারপর সেখানে জন্ম নেয় ফুলের কুঁড়ি ও ফুল। পাখির জন্মকথা, ঠিক একই রকমভাবে মা পাখি বাসা তৈরি করে তাতে ডিম পাড়ে, সেই ডিমে সে তা দিতে থাকে, তারপর একদিন হঠাৎ সেই ডিম ফোটে এবং তা থেকে পাখির ছানা কিচিরমিচির ডাক দিতে দিতে বেরিয়ে আসে। জন্ম নেওয়ার পরই সেই পাখির ছানা ঠোঁট দুটি খুলে রেখে খাবারের আবেদন জানায় তার মার কাছে। আস্তে আস্তে সে বড় হয়, তারপর একদিন ডানা মেলে আকাশে উড়তে শুরু করে। শেষের কথা, এভাবেই পৃথিবী নতুন হয়, জন্ম হয় নতুন প্রাণের। এরপরে এটা আছে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি।
5 থেকে 1 যেটা আছে বাংলার উৎসব, 5 থেকে 2 যেটা আছে জগদীশচন্দ্র বসু, 5 থেকে 3 যেটা আছে তোমার দেখা একটি মেলা। এগুলি আমি আগের ভিডিওটিতে আলোচনা করেছি, তাই এই ভিডিওটি বড় হয়ে যাবে বলে আর বলছি না, তোমরা আগের ভিডিওগুলি থেকে দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে 9 দাগের প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।